হয়েছেন উনি নিজেই থানায় এসছেন এবং আপনারা জানেন যে ওনাকে যখন উদ্ধার করা হয়েছে ওনার পরিবারের সদস্যরাও ছিলেন এবং পুলিশও ছিলেন। পুলিশের সহায়তায় ওনাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে উনি পুরো বিষয়টার বর্ণনার জন্য উনি একটু সময় চেয়েছেন, আমরা এই সময়টা ওনাকে দিয়েছি। উনি পরে এসে একটা এজাহার দায়ের করেছেন। এজাহারে উনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধেই উনি বক্তব্য দিয়েছেন, তাই তো? না, বলছেন এবং অজ্ঞাতনামূলক কিছু বলছেন। উনি যে স্বীকার করেছেন এটা কি তদন্তের ফলাফল ওনাকে জানানোর পরে না আগে স্বীকার করেছেন? হ্যাঁ, অজ্ঞাতনামার বিরুদ্ধে উনি ইসে দিয়েছেন। হ্যাঁ, কিছু ইঙ্গিত উনি করেছেন, তো সেই জিনিসগুলি স্পষ্ট না করে তো আমরা তো তদন্তটা আমরা কাউকে বলতে পারবো না। হ্যাঁ, আপনার প্রশ্ন বলছিলাম যে উনি জিজ্ঞাসাবাদ করছে। স্বীকারোক্তি এটা একটা আইনি প্রক্রিয়া যেটা আদালতের মাধ্যমে হয়, সেগুলির প্রক্রিয়াধীন আছে। সেই টেকনিক্যাল জিনিসগুলো আমরা করছি, মানে যে তদন্তের ক্ষেত্রে যেগুলি প্রয়োজন আদালতের সাথে যেগুলি সংশ্লিষ্ট সেই প্রক্রিয়াগুলিও আমরা অব্যাহত রাখছি। কিছু কিছু গণমাধ্যমে এসেছে উনি যেহেতু ভিকটিম আমরা মনে করি এখনও কমপ্লেনেন্ট, এবং ওনার বক্তব্যের এজাহারের বক্তব্যের সাথে আমাদের প্রাপ্ত তথ্য উপাত্ত বা সাক্ষ্য প্রমাণাদি যেহেতু ভিন্ন রকম, এবং একই সাথে উনি নিজেও এই জিনিসগুলি পুলিশের এই তথ্য উপাত্ত সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপনের ফলে উনি এটা কবুল করেছেন যে ওনার যে এই বিষয়। তো এইটা আমরা আদালতে বলেছি, আদালতে আপনি একটা বক্তব্য দেন। এখন দেখা যাক, আমরা তো আদালতে ওনাকে পাঠাবো অ্যাজ এ ভিকটিম, অ্যাজ এ কমপ্লেনেন্ট। হ্যাঁ, তো আদালতে উনি কি বলেন এটা আদালতের এই বক্তব্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এটা আরও তদন্তের মধ্যে নিয়ে আসবো। তার পরিবারের লোকজন অনেক মাধ্যমে আসলে পরিবারের লোকজন জোরপূর্বক কিছু নয়, উনি কমপ্লেনেন্ট, উনি ভিকটিম, আমরা তো তাকে কোর্টে প্রডিউস করছি। বাংলাদেশের প্রচলিত বিধি ব্যবস্থা কি, পুলিশ ধরে নিয়ে আসবে, তাকে আদালতে নেবে, আদালত আলটিমেট হচ্ছে জিনিসটা দেখবে। সো আমি তো আদালতে তাকে হাজির করা হচ্ছে, হয়তো আদালতে অলরেডি বোধহয় এখন উনি ইন দ্য কোর্ট সোফার। সো এই ক্ষেত্রে আমি মনে করি না যে এই ধরনের কোনো বিষয় এখানে আসে। ইনশাআল্লাহ এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত পায়নি, কারণ আপনাদেরকে যেই কথাটা অবতারণা করলাম, উনি তো যেভাবে গিয়েছেন সেইখানে তো উনি নিজেই গিয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই তথ্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হ্যাঁ, এই বিষয়গুলো দেখা হচ্ছে। আমরা যেটা আহ্বান করব যে এই দেশে জনগণের এই বাংলাদেশে আমরা সবাই মিলে এই সম্প্রীতির সাথেই থাকতে চাই। যেহেতু আমরা কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে এখনও আইডেন্টিফাই করতে পারি নাই, সেক্ষেত্রে আমরা কোনো কনক্লুশনে পৌঁছতে চাই নাই এখনও। হ্যাঁ, আর যদি কেউ রাষ্ট্রবিরোধী আইন বিরোধী কাজ করে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং যেটাকে আমরা বলি প্রপোর্শনেট সেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি শব্দটা এই জন্যই ইউজ করলাম যে আমরা কোনো ডিসপ্রপোর্শনেট কারোর উপরে কোনো আইনি ব্যবস্থা নিতে চাই না। যার যতটুকু অপরাধ হবে ওই অপরাধ অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নিব। উনি দাবি করেছেন কিছু ক্ষেত্রে। আমি প্রথমে বলেছি আমি স্পষ্ট হয় নাই জিনিসটা। আর আপনারা জানেন যে একজন লোক দাবি করেছে ওনার কিছু শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমি তো এই ডাক্তারও নই এবং এই বিষয়ে অভিজ্ঞও নই, এবং আমাদের পিআরবি রুল বলে কাউকে আনসাউন্ড বলার জন্য ডাক্তার হচ্ছে এখানে আমাদের এটা আমাদেরকে শেখানো হয়েছে পিআরবিতে। সো আমি এই বিষয়টা নিয়ে কোনো কমেন্ট করতে চাইবো না। উনি যদি হি ক্যান অ্যাপ্লাই টু দ্য কোর্ট, যে বলতে পারেন যে আমি আদালতে এটা বলতে পারেন, এবং আদালত এটা একটা ডিকটেশন দিতে পারেন যে ওনার শারীরিক মানসিক অবস্থাটা অ্যাসেস করার জন্য কর্তৃপক্ষকে, মানে যারা জানেন যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিতে পারেন, লিগাল ও মেডিকেল সাইডে পাঠাতে পারেন। আমি এই কোনো কমেন্ট করতে পারি না। আই এম নট সাপোজ টু টেল অলসো। আদালতে ওনার বক্তব্যটা আমাদের কাছে যেটা বলেছে, আমরা যদি এরকমই পাই তখন আমরা পরবর্তীতে স্টেপগুলি নিব। আচ্ছা, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে ওনার পায়ে শিকল বাঁধা ছিল, এটা কি উনি নিজেই বেঁধেছেন? হ্যাঁ, উনি নিজেই দাবি করেছে, উনি যে নিজেই এটা করেছেন, নিজেই করেছেন। একটা হলো তার অভিযোগ লিখিত, একটা হলো তার মৌখিক দাবি। জি, যে আমাকে আমি যাই টিকিট কাটিয়ে আমি যাই ওখানে, প্রথম দিকে যেটা দুই রকম আর কি। জি দেখেন, আমরা এই কথাটা এখানে বলছি, এটা আমরা স্পষ্ট না, তবে কারো ইন্ধন প্ররোচনা থাকতে পারে, সেটা আমরা আপনাদের কাছে এখনও যেহেতু স্পষ্ট না, আমি এটা তো এখন বলতে পারবো না, এবং এটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারি, এবং সেটা আদালতে যখন আমরা রিপোর্টটা ক্লোজ করব তখন হয়তো আমরা এটা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি যে জনগণের সাথে পুলিশের সম্পর্কটা আরও বৃদ্ধি করা প্রয়োজন। জনগণ আমাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে, আমাদের কাছে জানতে পারে, নিজেরা এই ধরনের একটা কথাবার্তা বাইরে থেকে না বলে বরং
পুলিশের একটা কর্তৃপক্ষ রয়েছে, তাই না? পুলিশ তো কাজ করে একটা কর্তৃপক্ষের আন্ডারে। সেখানে আমাদের অফিসার ইনচার্জের সাথে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তার আচরণে সেখানে ডিসির কাছে আসতে পারে। কমিশনারের কার্যকলাপ যদি আপনাদের কাছে প্রশ্নবোধক হয়, আইজিপি রয়েছেন, আইজিপির কার্যকলাপ প্রশ্নবিদ্ধ হলে চিফ এক্সিকিউটিভ রয়েছেন রাষ্ট্রের। সো আমরা মনে করি যে এই জিনিসগুলি করলে এক্সস্ট করার পরে যদি আপনারা কিছু কমেন্ট করেন, দ্যাট উড বি গুড। আমরা তাকে অনুরোধ করব যে এই তদন্তের কাজে সহায়তা করার জন্য, এই ধরনের কার্যক্রম থেকে বিরত রাখার জন্য। ওনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের কর্তৃপক্ষের সাথে, পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আরও স্পষ্ট করে নিতে পারেন।